স্বাগত আমার চ্যানেল ভেনাস টেক প্লাসে। আজকেও আবার এসে গেছি আমি জাভা প্রোগ্রামিং কোড এক্সপ্লেনেশন নিয়ে। আমি প্রত্যেকটি ভিডিওতে বিভিন্ন ধরনের জাভা প্রোগ্রাম কোডকে এক্সপ্লেন করে আপনাদের সামনে তুলে ধরছি। তো বিগত কয়েকটি ভিডিওতেই আপনারা আমার এই কোড এক্সপ্লেনেশন দেখতে পাবেন। আর আমার ভিডিওর আই বাটনে যে ক্লিক করলে আপনারা এর লিস্টটাও পেয়ে যাবেন। তো শুরু করছি আজকের ভিডিও। তো প্রথম প্রোগ্রামটি হলো ওয়্যার টু ইনপুট আ নাম্বার অ্যান্ড প্রিন্ট অল দ্য ফ্যাক্টরস বা অল দ্য প্রাইম ফ্যাক্টরস অফ দ্যাট নাম্বার। ধরুন আপনি এন্টার করেছেন ইন্টিজার 24, প্রাইম ফ্যাক্টর ইউজিং মানে প্রাইম ফ্যাক্টরাইজেশনে হচ্ছে 2233। তো আমরা আসি আমাদের প্রথম প্রোগ্রামে। কী করে এক্সপ্লেন করছি, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টার ক্লাস SS7, মানে এটা ধরুন আমি একটা নাম দিয়ে দিয়েছি ক্লাসে, সেটা যে কোনো নামে আপনি এই ক্লাসটা দিতে পারেন। স্ট্যাটিক ভয়েড মেইন ছাড়া কোনো প্রোগ্রাম রান হবে না। স্ক্যানার SC ইজিক্যাল টু নিউ স্ক্যানার হচ্ছে সিস্টেম ডট ইন, আমি একটা অবজেক্ট তৈরি করছি স্ক্যানার ক্লাস দিয়ে। এবার হচ্ছে ইন্টিজার n f ইজিক্যাল টু 2, ইন্টিজার n নিয়েছি আর f ইজিক্যাল টু 2, f বলে একটি ভেরিয়েবল নিয়েছি যেটি ইন্টিজার ডেটা টাইপ এবং তার মধ্যে 2 ডিক্লেয়ার করেছি। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এন্টার এ নাম্বার, n ইজিক্যাল টু sc ডট নেক্সট ইন্ট, অর্থাৎ আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর থ্রু দিয়ে n এর মধ্যে n বলে যে ভেরিয়েবলটি নিয়েছি তার মেমোরির মধ্যে আমি ইন্টিজার নাম্বার স্টোর করব। while n is greater than 1, যদি n এর ভ্যালু, দ্য ভ্যালু অফ n মানে n এর মধ্যে যে ভ্যালুটা সেটা গ্রেটার দ্যান 1 হয়, তবেই ওটা while লুপের মধ্যে ভেতরে যাবে। গিয়ে ইফ n mod f ইজিক্যাল টু 0, যদি nকে আমরা f দিয়ে মড করি, মডুলাস অপারেটর চালাই, তাহলে আমরা দেখব রিমাইন্ডারে যদি শূন্য আসে তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন নাম্বারটা মানে এফ নাম্বারটা প্রিন্ট হবে, এফ এর মধ্যে যে নাম্বারটি থাকবে সেটি প্রিন্ট হবে। আর তারপরে কি করব, n ইজিক্যাল টু n মড এফ করে বের করে নিয়ে আসব। যাই হোক, তারপরে আবার এটা কতক্ষণ চলতে থাকবে, যতক্ষণ n এর ভ্যালু গ্রেটার দ্যান 1 থাকবে। অর্থাৎ n এর ভ্যালু যখন 0 হয়ে যাবে তখন আর কিন্তু এই লুপের মধ্যে কিন্তু কোনো কাজ হবে না, তখন এলস বেরিয়ে আসবো, বেরিয়ে এসে এফটা প্লাস প্লাস হবে করে আমার বেরিয়ে আসতে হবে। তাহলে আমি পেয়ে যাব আমার কি কি প্রাইম নাম্বার বা প্রাইম ফ্যাক্টর, যে আমি নাম্বারটা নিয়েছি ধরুন 24, যে নাম্বারটা নিয়েছি তার প্রাইম ফ্যাক্টরগুলো 2 2 2 3 এইগুলো আমার থাকবে। নেক্সট আমার আরেকটি প্রোগ্রাম হলো স্মিথ নাম্বার। স্মিথ নাম্বার হচ্ছে একটা কি বলবো composite number in which the sum of its digits is equal to the sum of its digit of its factor। আমি যদি 378 নিই তাহলে 378 এর প্রত্যেকটা সংখ্যা মানে 3, 7 আর 8 আমি যদি যোগ করি আমি পাবো 18। আবার 3, 7, 8 আমি এদের ফ্যাক্টরগুলো বের করতে পারি, তাহলে যেমন 2, 3, 3, 3 আর 7 হচ্ছে ফ্যাক্টর। তাহলে এইগুলোকেও যদি যোগ করি 2, 3, 3, 3 আর 7 যদি যোগ করি তাহলে আমি কি পাবো 18। অর্থাৎ মানে সাম অফ দ্য ডিজিট আর ফ্যাক্টর অফ দ্য মানে সাম অফ দ্য ফ্যাক্টর অফ দ্য ডিজিট করলে আমি পেয়ে যাব যে দুটোই যদি ইকুয়াল হয় তাহলে হয়ে যাবে ওটা স্মিথ নাম্বার। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টার ক্লাস SS8 বলে আমি নাম দিয়েছি ক্লাসে। স্ট্যাটিক ভয়েড মেন স্ক্যানার SC ইজিক্যাল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। এই স্ক্যানার ক্লাসটিকে আমাকে ডিক্লেয়ার করতে হবে, তার কারণ হচ্ছে আমি কোনো ইনপুট যখন ইউজারের কাছ থেকে নেবো সেই জন্য। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন আগে আমি যেটা করতে হবে, ইন্ট n কমা f ইজিক্যাল টু 2, m কমা t, s1 ইজিক্যাল টু 0, s2 ইজিক্যাল টু 0 আর d। এই প্রত্যেকটি যে ভেরিয়েবলগুলো নিয়েছি প্রত্যেকটির কাজ আছে। আর তারপর হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এন্টারের নাম্বার করে আমি n বলে যে ভেরিয়েবল আছে ইন্টিজার ভেরিয়েবল তার মধ্যে মেমোরিতে sc ডট নেক্সট ইন করে আমি কি করছি, কোনো একটা নাম্বার স্টোর করে রাখবো।
নেক্সট কি হবে আমার, নেক্সট হবে যদি এখানে m ইজিক্যাল টু n দিয়েছি, এটা পরে কাজে লাগে, কারণ যখন আমার n এর ভ্যালু 0 হয়ে যাবে তখন আমার এটা কাজে লাগবে, কারণ nটা একটা অন্য ভেরিয়েবলের মধ্যে নাম্বারটাকে স্টোর করে রাখার জন্য, যাতে n যদি 0 হয়ে যায় আমি পরে গিয়ে আমি ভ্যালুটা রিটার্ন পেতে পারি, কারণ সেই ভ্যালুটা আমি নিয়ে আবার আমাকে সেটা অন্য একটি ভ্যালুর সাথে সমান করে দেখতে হবে যে আদৌ কি সেটা সমান হলো কি হলো না। while n is greater than 1 if n mod f is equal to 0, তারপরে ইফ ব্লকের মধ্যে ঢুকে tf t is equal to f, যদি টেম্পোরারি ভেরিয়েবলটা f এর সাথে মিলে যায় মানে সমান হয়, তাহলে while t not is equal to 0 d is equal to t mod 10 আর s1 is equal to s1 plus d, তাহলে ডি এর মধ্যে যে রিমাইন্ডার ডি এর মধ্যে একটি রিমাইন্ডার বা মডুলাস অপারেটর আসবে, সেটা s1 এর সাথে যোগ হবে, s1 আমি 0 দিয়েছি, 0 প্লাস সংখ্যাটা স্টোর হবে s1 এর মধ্যে, আর t ইজ ইকাল টু টি ডিভাইডেড বাই 10, মানে আমার যে সংখ্যাটা লাস্ট সংখ্যাটা যখন ভাগের পর যে সংখ্যাটা থাকবে লাস্টে সেটিকে আমাকে সরিয়ে দিতে হবে, অর্থাৎ 378 আছে, তাহলে 8টাকে আমাকে সরিয়ে দিতে হবে। এবার 37 নিয়ে আমরা কাজ করব। তারপর আমরা লিখেছি n ইজ ইকাল টু n ডিভাইডেড বাই f, যদি এটা হয় তবেই এই লুপটা চলবে, এলস হলে এফটা মানে ফাংশন বা এফ বলে কোনো একটি ভেরিয়েবল নিয়েছি, সেই ভেরিয়েবলের ইনক্রিমেন্টেশন হবে, মানে ভ্যালুটা যদি 1 থাকে 2 হয়ে যাবে বা পরেরটাতে চলে যাবে, মানে 8 থেকে 7-এ চলে যাবে এরকমভাবে। টি ইজ ইকাল টু এম, তাহলে টি এর মধ্যে আমি এম এর ভ্যালুটা স্টোর করছি, এম এর মধ্যে কোন ভ্যালুটা আছে, এম এর মধ্যে অলরেডি এম ইজ ইকাল টু এন, অর্থাৎ প্রথমে যে আমরা ভ্যালু নিয়েছিলাম যে এন এর ভ্যালুটা সেটা ওর মধ্যে স্টোর করা আছে, তাহলে হারিয়ে যাবে না ভ্যালুটা। while t not is equal to 0 d is equal to t mod 10 s2 is equal to s2 plus d আর t is equal to t mod 10, যদি s1 এর ভ্যালু আর s2 এর ভ্যালু যদি সেম হয়, এই প্রথমটা চালানো হচ্ছে আমার ডিজিটগুলোকে এক্সট্রাক্ট করে আলাদা আলাদা করে অ্যাড করছি, আর এইখানে হচ্ছে আমার ফ্যাক্টরগুলোকে অ্যাড করব, এখানে ফ্যাক্টর অ্যাড করে আমাকে বের করতে হবে। যদি s1 এর ভ্যালু আর s2 এর ভ্যালু যদি সমান হয় তবেই এটা হবে স্মিথ নাম্বার, আর যদি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলে নালে লিখতে হবে আমাকে নট এ স্মিথ নাম্বার। দর্শক বন্ধুগণ, আজকে এইটুকুনি। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করতে সাহায্য করবেন, যাতে এরকম আরও ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসতে পারি। আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ।